ওয়াহাবিদের এই হাদায়াতুল মাহাদির 85 পৃষ্ঠার মধ্যে মাওলানা ওয়াহিদুজ্জামান লিখেছেন যে শ্রীরাম, কৃষ্ণ, লক্ষণ এরা সকলেই ছিল আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন। বলেন মুসলমান, কেউ যদি শ্রীরামকে, কৃষ্ণকে, লক্ষণকে নবী বলে আখ্যায়িত করে মেনে নেওয়া যাবে? একটু জোরে বলেন না। আপনার অবিশ্বাস হলে কিতাব আমার কাছে আছে, আপনি দেখে নিয়েন। স্পষ্ট আকারে লিখেছে যে এরা ছিল সকলে আল্লাহর নবী। চিন্তা করেন, হুজুর সাহেব একেবারে টাটকা মিথ্যে কথা বললেন। ওয়াহাবি তথা আহলুল হাদিসদের কিতাবে এই কথা কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন না। কিয়ামত পর্যন্ত আপনাকে সময় থাকলো, যদি দেখাইতে পারেন আমি আহলুল হাদিস থেকে হানাফি হয়ে যাব, কথা দিলাম। আর যদি না দেখাতে পারেন তাহলে আপনি লাইভে এসে শুধু ভুলটা স্বীকার করবেন জাতির সামনে যে আমি ভুল প্রচার করছিলাম। বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে, কারণ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1,24,000 নবী এই পৃথিবীতে এসেছেন। কোরআনে শুধু 25 জনের নাম উল্লেখ করা আছে। রাম হতে পারে ঈশ্বরের নবী, হতে পারে আবার নাও হতে পারে, নিশ্চিত বলতে পারি না। তবে রাম যদি নবী হয়েও থাকে, কৃষ্ণ যদি নবী হয়েও থাকে, তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য। এখন সমগ্র মানব জাতি, হোক সে ইন্ডিয়ার, হোক সে আমেরিকার, হোক কানাডা, হোক ইউকে, হোক সৌদি আরবে, তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।